আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈগল টিমের জনপ্রিয় ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেইয়ের ৫০তম পর্বটি যারা উপভোগ করেছেন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। সত্য ও মিথ্যার টানাপোড়েন এবং পারিবারিক দ্বন্দ্বে ভরা এই নাটকটি প্রতি পর্বেই দর্শকদের মনে নতুন কৌতূহল সৃষ্টি করছে। আজ আমরা কথা বলবো আগামী পর্বে কি কি নাটকীয় ঘটনা ঘটতে যাচ্ছে এবং এই নতুন পর্বটি কখন আপলোড করা হবে সেই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। দর্শক, আগামী পর্বে আমরা দেখতে পাবো মইনের মায়ের এক নতুন চাল। তিনি মইনকে বোঝাচ্ছেন যে মিম যখন তার বাবার সামনে রাগ দেখাবে এবং তার বাবাও যদি মিমের ওপর উল্টো ক্ষোভ প্রকাশ করে তবেই কিন্তু মিমের এই বাড়িতে থাকার জায়গা চিরকালের জন্য শেষ হয়ে যাবে। অর্থাৎ মিমকে এই পরিবার থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একটি সূক্ষ্ম ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে আমিনাকে তার বাবার মুখোমুখি হতে দেখা যাবে। সে অত্যন্ত আবেগঘন কণ্ঠে তার বাবাকে বলছে, আব্বা, আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে শাস্তি দেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, বিনা অপরাধে শাস্তি দিলে কিন্তু আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমিনার এই অসহায়ত্ব ও সত্যের পক্ষে দৃঢ় অবস্থান আগামী পর্বের অন্যতম প্রধান আকর্ষণ হতে যাচ্ছে। এদিকে জেলখানায় বন্দী আলাউদ্দিনের মনেও জমা হয়েছে তীব্র কষ্ট ও অভিমান। ফাতেমার করা অন্যায় এবং ভুল বুঝাবুঝির কারণে সে এতটাই ভেঙে পড়েছে যে সে তার আব্বাকে বলছে, এত টাকা খরচ করে আমাকে জামিনে বের করার কি দরকার ছিল? ফাতেমাকে ছাড়া আমার এই জেলখানাই ভালো ছিল। আলাউদ্দিনের এই দুঃখ দর্শকদের হৃদয়ে দাগ কেটে যাবে। তবে আগামী পর্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে উদ্বেগজনক ধাক্কাটি আসবে আমিনার দিক থেকে। আলাউদ্দিনের ভাই মইনের কাছে এসে কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে বলবে, মইনরি, আমিনা মনে হয় মইরা যাইতেছে, আমিনার শরীর দিয়া রক্ত ভাইসা যাইতেছে। আমিনার এই আশঙ্কাজনক শারীরিক অবস্থা এবং রক্তক্ষরণের খবরটি পুরো পরিবারই এক বিশাল ঝড় বয়ে নিয়ে আসবে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত কি আমিনা বেঁচে ফিরতে পারবে, নাকি আলাউদ্দিন জেল থেকে বের হওয়ার আগেই ঘটে যাবে কোনো বড় দুর্ঘটনা? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে পরবর্তী পর্বে। সত্যের মৃত্যু নেই নাটকের এই পরবর্তী পর্বটি আগামী ৩০ মে দুপুর ৩টায় অফিসিয়াল চ্যানেলে আপলোড করা হবে। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।